কোথায় যেন কৃষ্ণের দেবত্বের প্রকাশের থেকে আমার রাধার ভালোবাসাটা বড় হয়ে দাঁড়ায় এইখানেই। কোথাও যেন রাধা খুব ভালোবেসে ফেলেছিল কৃষ্ণকে। কৃষ্ণ তো চলে গেলেন মথুরায়, কিন্তু রাধা একা বসেছিলেন এবং ভাবোল্লাস মিলনের মধ্যে দিয়ে কল্পনার জগৎ গড়ে নিয়ে তিনি কৃষ্ণকে ভালোবেসেছেন। কৃষ্ণকে বারবার তিনি নিজের কল্পনায় এনেছেন এবং চরম সুখের দিন যাপন করেছেন। তিনি চাইলে মরে যেতে পারতেন, তার অন্তঃসত্ত্বা হয়তো মরে গিয়েছিল, কিন্তু তিনি টিকে ছিলেন। আজকালকার যুগে আমরা দেখতে পাই যে মানুষ ভালোবাসায় ধোঁকা খেলে বা চরম ডিপ্রেশনের মধ্যে আজীবন সারাক্ষণ থাকছে এবং ভালোবাসা চলে গেলে হয়তো আত্মহত্যার মতো ডিসিশন নিতেও পিছু পা হয় না। কিন্তু রাধার আক্ষেপ কোনো কালেই কিন্তু কমেনি, কিন্তু তবু ভালোবেসেছে। চলে যাওয়ার পরেও তিনি কখনো আশা করেননি যে কৃষ্ণ সৎ দেহে তার কাছে ফিরে আসবে। তিনি কিন্তু শরীর ছাড়াও অনেক বেশি অন্তরের ভালোবাসা বেসেছিলেন, তার মধ্যে দিয়ে কৃষ্ণ আজকের দেবতা হতে পেরেছে।